নিজে দেখে শুনে বাজার করার আনন্দই কিন্তু আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো কার কার বাজার করতে কেমন লাগে? আমার কিন্তু অনেকটা ভালো লাগে। তো আমার ছেলের সাথে আর আমার হাজব্যান্ডের সাথে আর কি বাজারটা বেশি করা হয়। আর দেখে শুনে বাজার করার অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো দেখা যাচ্ছে মাছ মাংস আর কি শেষের দিকে তো আমার হাজব্যান্ড আর কি বেরিয়ে যাবে, তো বললাম আর কি আমাকে নিয়ে চলো। তো বাজার করে দেখা যায় আমাকে নামিয়ে দিয়ে তুমি চলে যাইও। যাই হোক, এই তো বাজারে চলে আসলাম। আর মূল উদ্দেশ্যে আসা হয়েছে যে একটা বড় সাইজের একটা পাঙ্গাস মাছ কিনবো। আর 4 থেকে আর কি 5 কেজির মতন কেনার আর কি আশা ছিল। তো বাজারে এসে দেখলাম যে পাঙ্গাস মাছ আছে কিন্তু ছোট সাইজের। তো ছোট সাইজের পাঙ্গাস মাছ আমার হাজবেন্ড সে আর কি পছন্দ করে না। তো মাঝে মধ্যে যখন ছেলেকে দিয়ে আর কি বাজার করায় তখন আর কি ছেলে কিনে নিয়ে আসে, তখন তাকে কিছুই বলে না, কিন্তু সে ছোট সাইজের পাঙ্গাস একদমই কিনবে না। যাই হোক, আর এই তো দেখে শুনে আর কি বাজার সদাই করতেছিলাম। তো বেশ কিছুদিন আগে যেহেতু আর কি বাজারে আসছিলাম তখন অনেকটা পরিমাণে মাছ ছিল বাজারে, কিন্তু আজকেও আছে, কিন্তু ওই দিনের মতন এত পরিমাণে মাছ নাই। যাই হোক, তো ঘুরে ঘুরে দুজনে মিলে টুকিটাকি করে মাছ কিনলাম। কিনা শেষ হয়ে গেলেই তো রিক্সা আর কি উঠে পড়লাম। তো রিক্সা আর কি উঠে পড়ার পরে সে আমাকে গেটের সামনে নামাই দিয়ে তার কর্মস্থানে সে চলে গেছে। তো আমি বাজার সদাই নিয়ে আর কি উপরে একে একে আর কি উঠে পড়লাম। যাই হোক, তো কি আর করার। তো বাসায় আসার পরে একটুখানি রেস্ট আর কি নিয়ে নিলাম। তো বাজার দেখা যাচ্ছে করতে কিন্তু ভালো লাগে, কিন্তু সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরে অনেকটাই দেখা যাচ্ছে অস্থির লাগে। যাই হোক, এই তো বাজার করে আর কি ঢেলে নিতেছি। তো ইলিশ মাছ আর কি কেনা হয়েছে। তো ইলিশ মাছ অনেক দিন আগে অনেকগুলি কেনা হয়েছিল, তো শেষ আর কি হয়ে গেছে। তো বললাম আর কি কিছুটা কিনে নিয়ে চলো। তো যেহেতু আর কি কিছুদিন পরে আর কি গ্রামের বাড়িতে যাওয়ার আশা আছে, এর জন্য আর কি কম কম করে মাছগুলি কিনলাম। যদি না যায় তাহলে দেখা যেতেছে আবার বাজার করতে হবে। আর এই তো 3 রকমের মাছ কিনলাম, আর সাথে কিন্তু গরুর কলিজাটাও কিনা হয়েছে। তো কলিজাটা দেখাইলাম না, তো যখন আর কি রান্না করি তো ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবই। আর এই তো সাথে কিন্তু 2টা নারকেল কিনা হয়েছে। তো দেখা যাচ্ছে শীতকালীন অনেক পিঠা আমি বানাইতেও পারি না, তো দেখা যাচ্ছে একটু যদি চেষ্টা করি নারকেল তো লাগবেই। মূলত আর কি এর জন্যই তো 2টা আর কি নারকেল কেনা। তো বাজারে যাওয়ার পরে দেখলাম প্রচুর পরিমাণে আতপ চাল, তারপর নারকেল আর গুড়ের মনে হয় যে মেলা বসে গেছে। তো বাজারে যাওয়ার পরে মনে হলো যে না, সত্যি মনে হয় শীত আর কি পড়ে গেছে মাশাল্লাহ দিলে। তো এই তো বড় সাইজের 2টা আর কি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর ইলিশ মাছগুলো ফ্রিজে আর কি রেখে দেব। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু মাছগুলি আর কি আমি কেটে নিয়েছি, যেহেতু আর কি বড় সাইজের মাছ তো কাটতে ওইরকম আর কি সময় লাগে না আমার। তো খুবই আর কি শর্টকাট ভাবে কেটে ফেলতে পারছি আমি। তো দেখা যাচ্ছে ছোট মাছ কাটতে গেলে একটু সমস্যা হয়ে যায়, যেহেতু আর কি ছোট সাইজের মাছ অনেকক্ষণ অবধি একটা একটা করে বেছে বেছে কাটতে হয়। আর এই তো মাছগুলি এখন আর কি প্যাকেট করে তো ফ্রিজে আর কি আমি ঢুকাই রাখবো। তো মাছ মাংস যখন আর কি বাসায় আনা হয় না কেন, তো ছেলে মেয়ে মাসাল্লাহ দিলে অনেকটা আর কি হেল্প করে আমাকে। তো আমার মেয়ে বলতেছে তুমি কেটে ধুয়ে দাও, আমি ফ্রিজে আর কি রেখে দেই। তো প্রতিটা কাজে দেখা যাচ্ছে মাসাল্লাহ দিলে আমার ছেলে এবং মেয়ে যথেষ্ট পরিমাণে আমাকে কাজে হেল্প করে মাসাল্লাহ দিলে। আর এই তো প্যাকেট করে রেখে দিলাম, তো আমার মেয়ে আর কি ফ্রিজে রেখে দেবে। আর এই ফাঁকে লতিগুলি আর কি আমি বের করে নিলাম। তো বেশ কিছুদিন আগে কিন্তু লতিগুলি আনা হয়েছে, তো ফ্রিজে আর কি আমি রেখে দিছি, অনেকটা আর কি সুইটে হয়ে গেছে। তো ভাবলাম আর কি ইলিশ মাছ যেহেতু আনা হয়েছে, তো ইলিশ মাছ দিয়ে রান্না করে ফেলি আমি। আর লতি আর কি পরিষ্কার করতে করতে দেখি যে ছেলেও আর কি পরীক্ষা দিয়ে চলে আসছে। তো বলতেছে তুমি একা পরিষ্কার করবা, দাও আমাকে দাও, আমিও তোমার সাথে আর কি পরিষ্কার করে দেই। পরে তো মা ছেলে আর কি দুজন মিলে পরিষ্কার করে ফেললাম। তো অফ ক্যামেরায় কিন্তু মশলাটা কষিয়ে তারপর মাছগুলি আমি দিয়ে দিলাম। তো মাছগুলি কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন একটা একটা করে আর কি আমি তুলে নিলাম। আর লতির সাথে দেখা যাচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করতে গেলে মাছগুলি ভেঙে যাবে, এর জন্য আলাদাভাবে আর কি কষিয়ে তুলে নিয়েছি আমি। আর এই তো লতিগুলি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে তো ঢাকনি দিয়ে ঢেকে সুন্দরভাবে রান্না করে নেব আমি। আর ইলিশ মাছ দিয়ে লতিটা কিন্তু অনেক মজার একটা খাবার। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেকটা ভালো লাগে। আর ইদানিং আমার ছেলে চিংড়ি মাছ সে খাইতেই পারে না, আর চিংড়ি মাছের সে গন্ধটাই সহ্য করতে পারে না। তো বাজারে যাওয়ার পরে তো আমার হাজব্যান্ড বলছিল যে চিংড়ি মাছ নিয়ে যাও। আমি বললাম যে না, আমার ছেলের আর কি যখন খাইতে মন চাবে তোমাকে বললে মাছ কিনে নিয়ে আইসো। আর এই তো লতিটা একটুখানি সেদ্ধ হয়ে গেলে তো গরম পানিটা আমি দিয়ে দিলাম, আর উপর দিয়ে এক এক করে মাছগুলি সাজিয়ে দিলাম আমি। আর এক পিস মাছ উঠিয়ে রাখলাম, যে সকালের ডাউল আছে ওইটা দিয়ে আর মাছ দিয়ে বাবুকে আর কি খাইয়ে দিতে পারবো। তো এই তো তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। তো দেখা যাচ্ছে একদম আর কি পিঠ পোড়া করে চচ্চড়ির মতন করি নাই, একটুখানি আর কি গা মাখা টাইপের রান্না করা হয়েছে। তো আজকের ভিডিওটা কার কাছে
কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।